আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালোভাবে সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে হায়ার সেকেন্ডারি ইবিটি টেস্ট পেপার 2023-24 এসি 70 নম্বর পেজে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী। এই উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, আধুনিক অলিম্পিক পতাকাটির নকশা কে তৈরি করেন? সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটি ঠিক, ব্যারন পিয়ের দা কুবার্তিন। 2 নম্বর প্রশ্ন, অলিম্পিক মোটো বা আদর্শ অল্টিয়ার্সের অর্থ? সঠিক উত্তরটি হলো অপশান বিতে, আরও উঁচুতে। তারপরে 3 নম্বর প্রশ্ন, বয়স সন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে কত বছরে শুরু হয়? সঠিক উত্তরটি হলো অপশান সিতে, 13 বছরে শুরু হয়। আবার আর দিচ্ছি, তোমরা করে নাও, ঠিক করে দাগটা দিয়ে দাও। এরপরে 4 নম্বর প্রশ্ন, গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলে? সঠিক উত্তরটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, জীব বলবিদ্যা। 5 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাস আর মিনিটে? সঠিক উত্তরটি হলো ডিতে 12 থেকে 15। অথবা অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি হলো? সঠিক উত্তরটি হলো অপশান বিতে, প্রাণায়াম। 7 নম্বরে মোটিভেশন কথাটির অর্থ হলো? এখানে প্রক্ষোভ, প্রবৃত্তি, আগ্রহ কোনটি নয়, এখানে কোনোটি নয় হবে। সঠিক উত্তরটি এখানে দেওয়া নেই, যদিও কোনোটি নয়, মানে সঠিক উত্তরটি হবে প্রেষণা। মোটিভেশন কথার অর্থ হলো প্রেষণা। 8 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তের শর্করার পরিমাপ জানা যায়? সঠিক উত্তরটি হলো অপশান ডিতে, গ্লুকোমিটার। তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। আমি এরপরে এসিকিউ প্রশ্নের উত্তরগুলো আলোচনা করার আগে তোমাদের কাছে রচনাধর্মী কী প্রশ্নগুলো পড়েছি সেটা একটু দেখে নাও তোমরা। তার আগে তোমরা শহীদ মান্না ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। এরপরে আমি এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, রক্তচাপ কাকে বলে? উত্তর, প্রবাহমান রক্তবাহীর প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে রক্তচাপ বলে। অথবা বিএমআই এর সূত্রটি লেখো। উত্তর, দেহভর সূচক সূত্রটি হলো দেহভর সূচক বিএমআই সমান দেহের ওজন পার দেহের উচ্চতা। উচ্চতা হচ্ছে মিটার ইন্টু দেহের উচ্চতা। তারপরে 3 নম্বর প্রশ্ন, WHO এর পুরো নাম কি? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অথবা 4 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিক কত সালে পুনঃ সংরক্ষণ করা হয়? উত্তরটি হল 1896 সালে। 5 দাগে নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি কি বা কাকে বলে? উত্তর, টানজনিত বলের কারণে কোনো বস্তু বা পদার্থ দু টুকরো বা ভেঙে না গিয়ে যে ধর্মের জন্য নিজের অবস্থান অপরিবর্তিত রাখে সেই ধর্মকে বলা হয় নমনীয়তা। কোনো বস্তু বা পদার্থ দু টুকরো হবে, একটু স্পেলিং মিস্টেক হয়েছে। পদার্থ দু টুকরো বা ভেঙে না গিয়ে যে ধর্মের জন্য নিজের অবস্থান অপরিবর্তিত রাখে সেই ধর্মকে বলা হয় নমনীয়তা। অথবা প্রক্ষোভ কি? উত্তর, উদ্দীপ্ত কারক উদ্দীপকের প্রভাবে প্রভাবিত মানসিক অবস্থা এবং তার সঙ্গে সম্পর্কিত দৈহিক প্রতিক্রিয়াকে প্রক্ষোভ বলে। ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? উত্তর, খেলোয়াড়দের যে বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত সংগঠিত অনুশীলন পদ্ধতি দ্বারা বিশেষ খেলার ক্রীড়া কৌশলগত মানের উন্নতি ঘটে, সম্ভাব্য সর্বোচ্চ ক্রীড়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক দৈহিক হবে বৈদিক এবং সামাজিক তার মানসিক, বৈদিক ও সামাজিক দিকের
প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ বলে। এটা দুই হয়, মানসিক দুই এবং সামাজিক দিকের প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ বলে। অথবা কত বছর বয়সে ছেলে ও মেয়েদের বয়স সন্ধিকাল শুরু হয়? উত্তর, ছেলেদের ক্ষেত্রে বয়স সন্ধিকাল শুরু হয় 13 বছর বয়স এবং মেয়েদের ক্ষেত্রে 11 বছর বয়স থেকে বয়স সন্ধিকালের শুরু হয়। তাহলে ছাত্রছাত্রী, তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 70 নম্বর পেজে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন তথা স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার যে প্রশ্নপত্রের সেটটি ছিল, সেই সেটের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একে ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্ন উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি। আশা করি তোমরা সকলে বর্তমানে পরিস্থিতি ভালো এবং সুস্থ আছো। ওকে।